জি প্রিয় দর্শক, সৌদি রিলেশনশিপ বাংলাদেশের সাথে 50 বছর পূর্তি উপলক্ষে আজকে যে 3 দিন ব্যাপী এখানে আজকে এক্সপো শুরু হয়েছিল মেড ইন বাংলাদেশ, আজকে সমাপ্তি অনুষ্ঠান। আমি সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি, যে প্রোগ্রাম আসলে 50টার মতো স্টল ছিল। বাংলাদেশের খাদ্য এবং লেদার, রিয়েল এস্টেট সহ বিভিন্ন ধরনের স্টল ছিল, এখানে ইলেকট্রিক সহ। আমি সরাসরি প্রোগ্রামে চলেছি, একে একে আমার সঙ্গী থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ সৌদি আরবে প্রথমবারের মতো এককভাবে দেশীয় পণ্য ও সেবা নিয়ে মেড ইন বাংলাদেশ এক্সপো আয়োজন করেছে। আয়োজক জনাব লিটন আহমেদ, পার্টনার আছে সৌদি ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্সেস। আমরা তাদেরকে ধন্যবাদ দিই, পাশাপাশি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিই এই ধরনের আয়োজনে। আমরা এখানে যে খাদ্যপণ্য, তারপরে হস্তশিল্প, প্লাস্টিক পণ্য, গার্মেন্টস, এই ধরনের পণ্যগুলো নিয়ে যারা এসেছেন, আমরা দেখলাম যে তাদের ধন্যবাদ। মেড ইন বাংলাদেশ এক্সপো আমরা প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় করছি, রেডিসন ব্লুতে। এটা আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা কিভাবে আগ্রহ প্রকাশ করছে, এবং এখানে যারা বাংলাদেশ থেকে এজ এ এক্সিবিটর হিসেবে আসছে, তারা যে রিয়েল এস্টেট কোম্পানির পাশাপাশি কনজিউমার প্রোডাক্ট বা যেটা গার্মেন্টস সেক্টর, টয়, প্লাস্টিক ইন্ডাস্ট্রি আসছে, এটাতে একটা বিশাল রেসপন্স পাচ্ছে। তো অলরেডি 20 থেকে 30 কোটি টাকার ডিল হয়ে গেছে, প্লট ফ্ল্যাট বুকিং হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন, বিকজ এইসব B2B বিজনেসের রাইট ওয়েতে হয় না। মানে আপনি আসছেন কথা বলছেন, কিন্তু এখানে আমাদের যেটা হচ্ছে যে এই যে কানেকশনটা আমরা তৈরি করছি, বাংলাদেশে প্রথমবারের মতো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ভালো সুন্দর একটা প্রবাসীদের জন্য একটা ভালো ব্যবস্থা। যদি এখানে প্রবাসীরা প্রতারিত না হয়, অনেক ভালো অফার নিয়ে এরা আসছেন। আমার মনে হয় প্রবাসীদের জন্য একটা ভালো ব্যবস্থা এবং ভালো উদ্যোগ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেড ইন বাংলাদেশ এখানকার এক্সপো যেটা জেদ্দাতে, মাশাআল্লাহ খুবই সুন্দর আয়োজন। বিশেষ করে বাংলাদেশি অনেকগুলো প্রোডাক্ট যেটা দেখলাম, যে কসমেটিক্স, এক ভাই কসমেটিক্সের অনেকগুলো আইটেম নিয়ে এসেছে, খুবই মানসম্মত। এই যে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 40টার মতো প্রতিষ্ঠান এসছে। আসলে দেখে অনেক গর্ববোধ করছি একজন বাংলাদেশি হিসেবে। আমরা যে আমাদের বাংলাদেশকে যে সৌদি আরবের মধ্যে পুরো বিশ্বের বুকের মধ্যে যে বিশ্ববাসীর কাছে যে আমরা নিজেদের পরিচিতিকেও উঠিয়ে ধরতে পারছি এই মেলার মাধ্যমে। আমি মেড ইন বাংলাদেশের এখানে স্টল দেখে আমি এত অভিভূত হয়েছি। আমাদের দেশের পণ্য, এই একটা রেডিসন ব্লু হোটেলের ব্যাংকুয়েটের মধ্যে এই প্রোগ্রামটা হয়েছে। আই এম ভেরি হ্যাপি উইথ এভরিবডি। আমার দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার, এজন্য আমি খুব গর্ববোধ করি। যারা এই মেলাতে অংশগ্রহণ করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মদিনা থেকে আসছি। যখন আমার কাছে খবরটা আসলো যে এখানে আমাদের US বাংলা চেম্বার অফ কমার্সের তরফ থেকে 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশি বিজনেস ওনাদের এখানে একটা এক্সপো হবে, তো শত ব্যস্ততার ভিতরে দিয়ে এখানে আসা এই জন্য যে আমরা মেইনলি বাংলাদেশ থেকে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, আমার যেহেতু এখানকার স্থানীয়, তো এখানে যে আমি স্টল দেখলাম, টুপি, গার্মেন্টস, ফুড, ডিজাইন, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো যদি এখানে প্রপারলি হয় আর কি, ইন্ট্রোডিউসড হয় মার্কেটে, যেহেতু আমাদের এখানে চিপলি, সস্তাতে এবং হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল পণ্য তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা ইটস ভেরি রাইট। রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকে আমরা দ্বিতীয় দিনে মেড ইন বাংলাদেশ মেলাতে এসে দেখলাম আমাদের যে প্রবাসে বাংলাদেশের এক টুকরো, এবং ভালো সাড়া পাচ্ছে এখানে বাংলাদেশের যে টলসগুলো আছে। আমরা চাই আগামী দিনে আরো বড়ভাবে এইভাবে টল আসুক, বিভিন্ন কোম্পানি আসুক। হ্যাঁ, আমরা সৌদি আরব থেকেও আমরা এক্সপো 2025 এটা বাংলাদেশের একটা মিলন মেলা। আমরা আশা করব প্রত্যেক বছর যে ধরনের মেলা অনুষ্ঠিত হয় আমাদের মধ্যে, এতে বাংলাদেশিদের যে ব্যবসা বাণিজ্য এটা প্রসার। আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী,
সবসময় আমরা চাই এমন মেলা ভালো ভালো প্রোগ্রাম হোক, যে আমরা উপভোগ করি, আপনারা উপভোগ করবেন, আসবেন, এটি আমার অনুভূতি ভাইয়া। বাংলাদেশের বিভিন্ন যে পর্যটনের জায়গা আছে বিনিয়োগ করার, সেই সব জায়গায় আমরা বিনিয়োগের সুযোগ পাচ্ছি। এটা আমি যারা এই মেলা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে ভবিষ্যতে সৌদি বাংলাদেশ ইনভেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং তারই সাথে সাথে আরো আমি ধন্যবাদ জানাই আমাদের নীরব ভাইকে, যে উনি আমাদের এই বাংলাদেশি প্রোডাক্টসকে এই জায়গায় নিয়ে এসে যে বাংলাদেশিকে প্রমোট করতেছে। থ্যাংক ইউ সো মাচ। যে জিনিসটা আমরা জানি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি, আয়োজক যারা, তাদেরকে বাংলাদেশকে সেই সুদূর মরুভূমিতে নিয়ে আসার জন্য, যেখানে বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের এই কাপড় শিল্প সুনামের সহিত বহুদিন ধরে আছে। এবং আপনারা সবাই জানেন তো না? Explore opportunities, potential partners to use Saudi Arabia abroad. This means a lot. So thank you for coming to your second Saudi Arabia. This is actually the very first in Bangladesh to organize such a program like Meeting Bangladesh in Saudi Arabia, because বাংলাদেশি হিসেবে আজকের সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে। আমি যতটুকু শুনেছি বাংলা এই সৌদি আরবের ইতিহাসে ফার্স্ট টাইম এই বাংলাদেশি কোনো একক মেলা, এখানে অন্য কান্ট্রিগুলো মনে করে বাংলাদেশ থেকে অপরচুনিটি আছে। সো আমি জানাচ্ছি যে সর্বোপরি সৌদি প্রবাসী সকল প্রবাসী ভাই বোনদের কাছে আপনাদের স্বপ্নের নিবাস, স্বপ্নের ঘর, আপনাদের যেহেতু আমরা আজকে একটা ক্লোজিং সেমিনার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এটা বছর পেয়েছি। ধন্যবাদ আপনাকে আনিস সরকার ভাই, আপনার উপস্থিতি আমি কামনা করি, এবং আমি যা দেখলাম ঘুরে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের বাংলাদেশ সামনে অগ্রগতি হয়ে যাচ্ছে, আরও ইনশাআল্লাহ অগ্রগতি হবে। অনেক ভালো লাগলো, সমস্ত প্রোডাক্টগুলো ঘুরে ঘুরে দেখলাম। আমি সবাইকে ওয়েলকাম। It was the 50th year of establishing the Bangladeshi Chamber of Commerce. So we're going to be having a delegation headed by our এই আয়োজনটা করেছেন এক্সপোর, এই তারা যেন ভবিষ্যতে আরো বড় ধরনের কিছু করে এই জেদ্দা শহরে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সকল প্রবাসী এবং বাংলাদেশিদেরকে যারা ইনভেস্টর এবং এই ট্রেভেলের মধ্যে এসেছেন, আমরা চাই কর্তৃপক্ষের প্রতি আমাদের বিশেষ এবং আরেকটা কথা বলি, অনেকেই প্যাভিলিয়ন আছে, আমাদেরও গুলসেন্স গ্রুপের প্যাভিলিয়ন আছে। আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আমাদের টার্নওভার কিরকম দেখছেন, অন্যান্য প্যাভিলিয়নের টার্নওভার কিরকম দেখছেন। হোপফুলি আপনারা যদি সার্চ দেন গুগলে যে বাংলাদেশে অন্তত পর্যটন ক্ষেত্রে নাম্বার 1টা কার পর্যটন ক্ষেত্রে, ডেফিনেটলি গুলসেন্সের নামটা আসবে। তো আজকে আমরা আরো বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের জায়গাটায় আসছি। আলহামদুলিল্লাহ অনেকদিন থাকবো। হোপফুলি আপনাদের ভালোবাসা নিয়ে বলছেন যেরকম এগিয়ে যাচ্ছে, আরো এগোবে। আর আসলে জেদ্দাতে প্রথম এই এক্সপ্লোটা আমি মদিনা থেকে এসেছি আমার বন্ধুরা সহ, দেখার পরে মোটামুটি অনেক সাংবাদিক ভাইয়ের আজকে যে মেলার আয়োজন করেছে বাংলাদেশে পণ্য, বাংলাদেশে ডেভেলপমেন্ট কোম্পানি, টেডলাং যারা আছে আমাদের দেশকে মনে করি। আমরা এখানে আসার পরে উপলব্ধি করলাম যে গার্মেন্টস আইটেমটা আর একটু বেশি হইলে হয়তো আরো ভালো হইতো, এবং ফুড যে স্টলগুলো আরো বেশি হইলে আমার মনে হয় জেদ্দা প্রবাসীরা ভালো করে এখনো পর্যন্ত হয়তো অনেকে জানে না চলতেছে এবং তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছে।
তা আমার কাছে আমার অনুরোধ থাকবে সৌদি গভর্নমেন্ট এবং আমাদের গভর্নমেন্টের কাছে যে তারা যেন এইরকম মেলা প্রতি বছরই আয়োজন করে। আর আমরা এসেছি নাভা হাউজিং এর পক্ষ থেকে, নাভা গ্রুপ আমাদের সিস্টার কনসার্ন নাভা হাউজিং এস্টেট এবং স্পেস বিজ হোল্ডিংস, আমরা আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে, আমরা সেকেন্ডারি অ্যাপার্টমেন্ট নিয়েও কাজ করি, প্রাইমারি অ্যাপার্টমেন্ট নিয়েও কাজ করি। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আছি আপনাদের সাথে আপনাদের সহযোগিতার জন্য। আমরা এই পর্যন্ত মাশাআল্লাহ বেশ কিছু ভালো পজিটিভ সাড়া পেয়েছি, যদিও টু বি অনেস্ট এই পর্যন্ত কোনো প্র্যাকটিক্যাল বুকিং হয়নি। তবে এই মুহূর্তে যেমন সোহেল ভাই এখানকার একজন বাসিন্দা, ওনার সাথে কথা হলো, তো আমরা আশা করছি কাল পরশুর মধ্যে আমরা কিছু সেল ক্লোজ করতে পারবো ইনশাআল্লাহ। আশা করতেছি কোনো একটা কিছু করতে পারবো। সহযোগিতা পাইলে আরো কিছু করার ইচ্ছা আছে সৌদি আরবে। আমরা সৌদি আরবকে বিজনেস হাব হিসেবে নিচ্ছি। আমরা এক্সপোর্ট করে হচ্ছে কানাডা এবং ইউএসএ তে, বাট আমরা এখন সৌদি আরবকে বেস ধরতেছি। সৌদি আরবের উপর আমরা কোনো কিছু করতে চাচ্ছি। কাস্টমার আসবে, আমাদের সাথে কথা হচ্ছে। ধন্যবাদ আয়োজন করার জন্য। সুন্দর একটা আয়োজনের মাধ্যমে আমাদের মেডিকেল বাংলাদেশ অনেকের বন্ধ থাকার কারণে আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি, অনেক বাংলাদেশি ভাই বোনদের দেখতে পাচ্ছি। তো এত বাংলাদেশি ভাই বোনদেরকে দেখে ডেফিনেটলি আমার কালকের থেকে আজকের আনন্দটা দ্বিগুণ। এখন অনেক আমাদের জন্য অনেক সুন্দর আয়োজন। সবাইকে ধন্যবাদ। আশা করি এই ধরনের অনুষ্ঠান সবসময় হবে। আমরা প্রবাসীরা অনেক কিছু দেখার সুযোগ পাচ্ছি। আমাদের আলহামদুলিল্লাহ এগুলা যদি এটা হচ্ছে সেই এক্সপোর প্রত্যেকটা দর্শনার্থী তারা খুব এনজয় করছেন এবং তাদের বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি সবকিছু দেখতে পাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে এটা থার্ড ডে, মানে আগামীকালকে আরো সুন্দর, আরো জমবে, আরো পছন্দ করে মানুষ আসবে এবং সাথে সাথে রিলেশন তৈরি হওয়াটা একটা বড় ব্যাপার। যেমন আমরা এখানে বেশ কিছু কোম্পানি এসছে, তার মধ্যে ইন্ডিয়ান স্টেট কোম্পানি, ওনারা এসছে এবং ওনারা খুব ভালো বিজনেস করছে। সো তাদের এটা খুব ভালো লাগছে, কারণ আমি জেদ্দায় প্রথম এসেছি অ্যান্ড মানে এলিয়ান রিয়েল এস্টেটকে আমি অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিকজ তাদের ইনভাইটেশনেই কিন্তু আমি আজকে জেদ্দাতে, and this is the first time I'm here. So সব জায়গা থেকে I'm feeling so great যে আমি আসলে জেদ্দার সবার সাথে দেখা করতে পারছি এবং জেদ্দার সবার এক্সাইটমেন্ট দেখে আমার আসলে খুব এক্সাইটেড লাগছে। জেদ্দাতে আসার আগে আমি নিউ ইয়র্ক থেকে, ইনশাআল্লাহ আমাদের অনেক ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো লাগছে। টুপি, দেশি প্রোডাক্টের মানুষের এত আগ্রহ দেখে খুব ভালো লাগছে, অনেক খুশি আমরা। হ্যাঁ, আরো বেশি নিয়ে আসতাম, ওই যে একটু ওয়েটের কারণে কম নিয়ে আসছি। ভাবছি যে একটু দেখবে, পরিচিত হলাম, দেশি জিনিসের মানুষ এত পছন্দ করবে বুঝতে পারি। প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ এক্সপোতে বাংলাদেশ থেকে আয়রা ট্রেডিং পার্টিসিপেট করেছি আমরা। আমাদের ইতিমধ্যে সৌদি আরবের এবং মধ্যপ্রাচ্যের অনেক বড় কয়েকটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করতেছি। সো এই ফেয়ারের মাধ্যমে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। এখানে সৌদির কিছু ইনভেস্টর জয়েন্ট ভেঞ্চার, আমরা তো সবসময় চাই বাংলাদেশি পণ্য যেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, কিন্তু এখানে যে আমরা রেসপন্সটা পাচ্ছি অভূতপূর্ব। আমাদের যেমন বাংলাদেশিরা আছেন এবং যেরকম আরবীয়রা আছে, তারাও আসছেন, তারা দেখছেন এবং আমরা বিশ্বাস করি যে আমরা এখানে হচ্ছে গতকাল থেকে আজকে আমাদের রেসপন্সটা খুব ভালো পাচ্ছি। আমাদের যে বাঙালি ব্যবসায়ীরা আছেন এখানে রয়েছেন, তাদের পাশাপাশি হচ্ছে যে সৌদিয়ান যে ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কাছ থেকে ভালো একটা রেসপন্স পাচ্ছি। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের খাসফুডের প্রোডাক্ট সৌদি আরবে অ্যাভেলেবেল হবে তাদের হাত ধরে। সুন্দর এবং অনেকে বেচা কিনা হইতেছে, অনেকে কেনাকাটা করছে। ইনশাআল্লাহ আমরাও এদের সাথে মিশি, আমিও মিশি, কিন্তু উপভোগ করতে পারছি এখানে বসে, জিদ্দা বসে। খুব ভালোই লাগছে। সবাইকে ধন্যবাদ যারা অর্ডার করছে এবং যারা আসছে আজকে। হাত থেকে বুকিং ফর্ম বুঝে নিচ্ছেন তারা। উদ্যোগে আজকে মেলাতে এলাম, খুবই ভালো লাগছে। আমার সানি সাহেবের দেখা, নীরব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে।
you.